যাদের অরিজিনাল এবং হাই কোয়ালিটি রেসারের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে ভালো বাচ্চা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আপনারা দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। এবং আজ আমি আপনাদের সামনে ছোট্ট দুটো কথা বলবো, ভিডিও শেষ করে দেব। তো এখন আমি আপনাদের যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে আমাকে এক ভাই কমেন্ট করছে যে আমার কবুতরে খাবার খায় না এবং খাবার হজমও হয় না, ঠিকমতো ওর গ্রোথ নাই। তো আপনাদেরকে আমি সেই দিক থেকে বলবো যে এর আগেও আমি লাইভে এসে আপনাদেরকে ছোট্ট একটু এই সম্বন্ধে কথা বলছিলাম। আজ আমি আপনাদের সামনে আবারও এই সম্পর্কে একটু কথা বলতেছি। প্রথমে কৃমির কোর্স করাবেন, আর কৃমির কোর্স করানোর জন্য আপনাদের প্রথমে লিভার টনিক খাওয়াইতে হবে 2 দিন। লিভার টনিকের পরে আপনারা কৃমির কোর্স করাবেন, আর কৃমির কোর্সের পরে আবার লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক খাওয়ানোর পরে হেমিকোপিএইচ খাওয়াবেন। এইগুলো খাওয়ানোর পরে আপনারা খাবারের সুন্দর একটা খাবার আনবেন, আর এই খাবারগুলো সবসময় মিক্সার খাবার আনার জন্য চেষ্টা করবেন। এবং মিক্সার বলতে নিজে মিক্সার করবেন। বাজারে যে মিক্সারগুলো ওইগুলো মান ভালো থাকে না, এই জন্য নিজেই কয়েক প্রকারের খাবারের লিস্ট আমি আপনার চাইলে আমি দিয়ে দেবো। মাশাআল্লাহ কবুতর ঘরে এই সম্বন্ধে আপনাদের ভিডিও দেওয়া আমার আছে। তো এখন আমি এই সম্বন্ধে বেশি কথা বলবো না, আপনাদের জন্য খাবারের একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন বৃষ্টির সময় আপনাদের কবুতরের আলাদা যত্ন নিতে হবে। কবুতরকে সবসময় শুকনা জায়গা রাখার জন্য চেষ্টা করবেন, না স্যাঁতস্যাঁতে ভিজে জায়গা, না অতি গরমে জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার 6 তলার উপরে আমি এখানে কবুতর রাখি, এরপরেও আমি কিন্তু উপরে একটা ত্রিপাল দিয়ে রাখছি, কিন্তু এর নিচে আমার টিন দেওয়া আছে এবং টিনের নিচে আরেকটা বোর্ড দেওয়া আছে। এতগুলো দেওয়ার কারণটা কি? কারণটা একটাই যে সরাসরি যাতে ওদের শরীরে রোদের তাপটা না পড়ে। আপনারা অনেক সময় দেখেন যে আমরা কবুতর পালি, কিন্তু এই কবুতরগুলোকে আমরা যত্ন নিতে পারি না ঠিকমতো, ওদেরকে ভালোবাসতে পারি না ঠিকমতো, ওদেরকে মহব্বত করতে পারি না। তার কারণটা আমরা সবসময় ব্যস্ত থাকি। কোনো প্রাণী কখনো বেইমানি করে না। যদি দেখেন যে আপনার কবুতর তারপরেও খাবার খাইতেছে না, আপনি একটা কার্মিনা আনবেন। কার্মিনা এনে প্রতি লিটারে 3 ml বা 4 ml এরকম দিয়ে খাওয়াবেন। দেখবেন যে আপনার কবুতরগুলোর খাবার হজম হবে এবং কবুতরের খাবারের চাহিদা বাড়বে। আর কবুতরের যখন চাহিদা বাড়বে তখন ওর শরীরটা সুস্থ থাকবে। এবং আপনারা যখনই কবুতরের কাছে আসবেন খেয়াল করবেন ওদের, বিশেষ করে ওদের পায়খানাটা। কারণ অনেক সময় দেখা যায় কবুতর সুস্থ কিন্তু কবুতরটা অসুস্থ। আবার অনেক সময় আপনি ঠিকমতো ওদেরকে সাপ্লিমেন্ট দিতেছেন, ওদেরকে ঠিকমতো খাওয়াইতেছেন, কিন্তু ওই খাবারগুলো ওদের কাজে আসতেছে না, এই জন্য ওদের শরীরটাও ভালো হইতেছে না। আর যেহেতু শরীর ভালো হইতেছে না, এই কারণে আপনি ডিম বাচ্চা করেও মজা পাবেন না, রেস করেও মজা পাবেন না, উড়াইও মজা পাবেন না। এই জন্য বলি, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যাদের অরিজিনাল এবং হাই কোয়ালিটি রেসারের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে ভালো বাচ্চা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।